আসসালামু আলাইকুম। ইউনূসের সরকার কতটা অমানবিক, প্রতিহিংসামূলক, কতটা নির্মম ছিল, এটার একটা জলজ্যান্ত উদাহরণ আমাদের সামনে। আমাদের বাংলাদেশ এমন দেশ, প্রতিবেশী প্রতিবেশী যদি ভয়ঙ্কর যুদ্ধও হয়, ভয়ঙ্কর গন্ডগোলও হয়, তবেও এক প্রতিবেশী বিপদে আরেক প্রতিবেশী চুপ করে দাঁড়িয়ে থাকতে পারে না। তীব্র গ্রামীণ শত্রুতা থাকে, তারপরেও দেখি যে পাশের বাড়িতে যদি মুমূর্ষ অবস্থায় কেউ অসুস্থ হয়ে পড়ে, তাকে নিয়ে দ্রুত নিজের বাড়ির নৌকা, নিজের বাড়ির গাড়ি, সেগুলো দিয়ে মানুষ ঝাঁপিয়ে পড়ে। আমার দেখায় অল্প কয়েকদিন আগেই আমি কিশোরগঞ্জে ছিলাম। কিশোরগঞ্জের গ্রামে দুই প্রতিবেশীর মধ্যে তীব্র ঝগড়া ছিল। দুজনেই বিএনপি করত, কিন্তু দুজনের মধ্যেই একেবারে সেই অনেক বছর ধরে, প্রায় 20-30 বছর ধরে দুই পরিবারের মধ্যে মুখ দেখা দেখি বন্ধ। এক পরিবার এক কাজ করলে অন্য পরিবার তার বিপরীতটা করে। এক পরিবার আরেক পরিবারের ভালোটা সহ্য করতে পারে না। কিন্তু একজনের হঠাৎ করে মৃত্যু ঘটলো, সাথে সাথে সেই চিরশত্রু প্রতিবেশী শুধু একটা কথাই বললো, মরার সাথে কোনো কথা মিলে না, মৃত্যুর সাথে কোনো কিছুর তুলনা নাই। সেই প্রতিবেশীর মরদেহ দেখতে গেল। এটা আমাদের বাংলাদেশের সৌন্দর্য, বাংলাদেশের সামাজিক বন্ধন। ইউনূস সরকারের হাতে আমাদের 28টা শিশু মাইলস্টোন দুর্ঘটনায় নিহত হলো। ইউনূস নিজে দেখতে গেলই না, অভিভাবকদের কাছেও যায়নি, শিশুদের কাছেও যায়নি, সে মরদেহের পাশেও দাঁড়ায়নি, বরঞ্চ তার দুই উপদেষ্টাকে পাঠিয়েছিল, ওরা গিয়ে মবের মধ্যে পড়েছে। কিন্তু সেই সময় বাংলাদেশের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি পথিকৃৎ শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি যে হসপিটালটি করা হয়েছে, সেটার যিনি রূপকার, সেই মানুষটিকে আহত বা আক্রান্ত শিশুদের পাশে দাঁড়াতে দেয়নি। খবরটা হচ্ছে এরকম, বাংলাদেশের বার্ন ও প্লাস্টিক সার্জারি চিকিৎসার পথিকৃৎ ও পুরোধা ব্যক্তিত্ব অধ্যাপক ডক্টর সামন্তলাল সেন দেশের প্লাস্টিক সার্জারি চিকিৎসার বিকাশ ও আধুনিকায়নে তার রয়েছে অসামান্য অবদান। তবে মাইলস্টোনের দগ্ধ শিশুদের চিকিৎসায় ডাক্তার সামন্তলালকে ইউনূস সরকার আসতে দেয়নি বলে জানা গেছে। সম্প্রতি ঠিকানায় বিশিষ্ট সাংবাদিক খালেদ মহিউদ্দিনের অনুষ্ঠানে কথা জানান চট্টগ্রাম 7 রাঙ্গুনিয়া আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় একটা বড় ডিজাস্টার হয়েছিল। আমাদের ট্রেনিং ফাইটার ট্রেনিং জেট ক্র্যাশ করেছিল মাইলস্টোন স্কুলের মধ্যে। ওই ঘটনাটা যখন ঘটেছিল, প্রথম কয়েক ঘন্টার মধ্যে সবাই ছুটোছুটি করছিল যে এটাকে কিভাবে ট্যাকল করা যায়। প্রথমে আগুন নেভাতে হবে, হাসপাতালে নিতে হবে, বার্ন ইউনিট অর্গানাইজ করতে হবে। অনেক মানুষ অনেক ধরনের চেষ্টা করেছিল। আমাদের দলের থেকেও অনেক মানুষ গিয়েছিল সাহায্য করার জন্য। হুম্মাম কাদের চৌধুরী বলেন, একজন ব্যক্তির ব্যাপারে আমি আজকে বলতে চাই, এটার জন্য হয়তো আমাকে পরে অনেক গালি খেতে হবে, কিন্তু সৎ সাহস নিয়ে কথাটা বলছি। আমাদের একজন ডাক্তার ছিলেন, উনি বোধহয় পরবর্তীতে আওয়ামী লীগের সময় মন্ত্রীও ছিলেন। ওনাকে সবাই চেনেন, ডাক্তার সামন্তলাল সেনকে। সামন্তলাল সেন পরে স্বাস্থ্যমন্ত্রী হয়েছিল 24 নির্বাচনের পর টেকনোক্রেট কোথায়। তাকে সবাই গুরু হিসাবে চেনেন ডিজাস্টার ম্যানেজমেন্ট আর বার্ন ইউনিটের জন্য। প্রথম বোধহয় বার্ন ইউনিট উনি অর্গানাইজ করেছিলেন বাংলাদেশে। তিনি বলেন, ডাক্তার সামন্তলাল সেনের তরফ থেকেও মাইলস্টোনের ঘটনায় সাহায্যের হাত বাড়ানো হয়েছিল। আর এই জিনিসটার মধ্যে আমি নিজে ব্যক্তিগতভাবে জড়িত ছিলাম, এজন্য আমি জানি। উনি বলেছিলেন, আমি জানি যে একটা বিশাল দুর্ঘটনা ঘটেছে, আমি সহযোগিতা করতে চাই, যেভাবে হোক না কেন আমি সহযোগিতা করতে চাই। আমি এই মেসেজটা অন্তর্বর্তী সরকারের কাছে পাঠিয়েছিলাম, কিন্তু অন্তর্বর্তী সরকার সাড়া দিল না, সাহায্য নিল না। আমি জানি না, সাহায্য নিলে হয়তো কয়েকটা জান বেঁচে যেত, কিন্তু ওনারা নেননি। আমি আবারও বলছি, এটা ঘাড় তেরামি, বলেছি করব না। এই ধরনের অনেক ঘটনা আছে যেখানে ওনাদের একগুঁয়েমির কারণে আমাদেরকে বর্তমানে অনেক জায়গায় ভুগতে হচ্ছে। আপনার ডাক্তার সামন্তলাল সেন, সত্যিকার অর্থে এই যে হুম্মাম কাদের চৌধুরী বলছেন যে সামন্তলাল সেনকে যদি তখন কাজে লাগানো হতো, তার যে অভিজ্ঞতা, তার যে কারিশমা, হয়তো আরো কয়েকটা প্রাণ বাঁচানো যেত। 28টা শিশু না মরে 8টা তো কম মরতে পারত। কিন্তু ইউনূস সরকারের তো সেদিকে চোখ ছিল না। কারণ যে সরকার বাংলাদেশে এখন 300 শিশু মেরে ফেলেছে হামের চিকিৎসায় গাফিলতি করে, হামের টিকায় গাফিলতি করে, এই সরকারের কাছে আপনি ভালো কি প্রত্যাশা করবেন? সে তো এরকম অমানবিক, এরকম ভয়ঙ্করই হবে। সামন্তলাল সেন যে কয়দিন
স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। কেউ কি অভিযোগ করেছে যে এর আগে আওয়ামী লীগ সরকারের স্বাস্থ্যমন্ত্রী, আমি সবসময় তো আফসোস করি মোহাম্মদ নাসিমকে স্বাস্থ্যমন্ত্রী হিসাবে, যে এই লোকটা পারতো, উনি বাংলাদেশের জাতীয় চার নেতার এক নেতার ছেলে ছেলে, কিন্তু তার সময়ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে কি পরিমাণ দুর্নীতি, অনিয়ম, অবহেলা হয়েছে। কিন্তু সামন্তলাল সেনের যে 2-4-5-6টা মাস, এই সময়ে এই ধরনের অভিযোগগুলো অনেক কমে এসেছিল। বিশেষ করে যে পলিটিশিয়ানরা স্বাস্থ্যমন্ত্রী হয়ে গেলে হয় ডাক্তারদের সাথে মিলেমিশে তাদের স্বার্থ নিয়ে উঠে পড়ে লাগে, আর না হলে তারা দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত হয়ে যায়। সামন্তলাল সেন একজন ডাক্তার ছিলেন এবং ডাক্তারের জায়গা থেকে, ডাক্তারের আদর্শের জায়গা থেকে, এথিক্স থেকে তিনি ওই দুর্ঘটনায় নিজে থেকে পোড়া মানুষগুলোর পাশে দাঁড়াতে চেয়েছেন। আর ইউনূস সরকারের কি পরিমাণ ভয়ঙ্কর চরিত্র দেখেন, যে শিশু মরে যাক যাক মরুক, তাও সামন্তলালকে আনা যাবে না। সামন্তলালকে আনলে ওই আওয়ামী লীগের কথা মনে পড়বে, আওয়ামী লীগের সামন্তলাল, সেই কারণে ক্রেডিট চলে যেতে পারে আওয়ামী লীগের ঘরে। মানে কতটা নিচু হীন মানসিকতার হলে এরকম কাজ করতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।